नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनले सकल के स्वागत जानिए आज के 11/8/2024 पश्चिमबंगेर एक जेलार मिड डे मिल निये एक गुरुत्वपूर्ण अपडेट रही है। आसुन ए संक्रांत अपडेट देखे निई विस्तारित कि रही बेतन थेकेई मिड डे मिलेर खरच चालाबेन प्रधान शिक्षकरा। मालदार भिडियोर फतोया समालोचना राज्य जुड़े। प्रधान शिक्षकদের বেতন থেকেই চালাতে হবে মিড ডে মিলের খরচ। মালদার একটি ব্লকের নজিরবিহীন নির্দেশিকা ঘিরে রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। সরকারি নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লকে আগের মাসের মিড ডে মিলের রিপোর্ট জমা দিতে হয়। নির্দিষ্ট সময়ের পরেও ব্লকে 20টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিড ডে মিলের রিপোর্ট জমা দেননি, আর তাতেই প্রশাসনের কোপের মুখে পড়েছেন তারা। একাংশ সাফাই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যান এবং স্কুল ছুটি থাকায় মিড ডে মিল রিপোর্ট পাঠাতে পারেনি স্কুলগুলো। ব্লকে রিপোর্ট জমা করতে গিয়েও ঘুরে আসতে হয়, তাই শিক্ষকদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলে দাবি করেছেন এক স্কুলের শিক্ষক। শুক্রবার প্রকাশিত নির্দেশিকায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল এসএসকেগুলোকে বলা হয় যে রিপোর্ট জমা না দেওয়ায় তাদের জুলাই মাসের মিড ডে মিলের টাকা দেওয়া সম্ভব নয়। সেই খরচ প্রধান শিক্ষকরা নিজেদের বেতন থেকেই বহন করবেন। ভিডিও বলেন, প্রতি মাসের 1 থেকে 9 তারিখের মধ্যে ব্লকে মিড ডে মিল সেকশানে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আছে স্কুলগুলোকে বারবার বলার পরেও স্কুলগুলো রিপোর্ট জমা করেনি, ফলে গোটা ব্লকের মিড ডে মিলের পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই এই নির্দেশিকা। শিক্ষক মহলের অভিযোগ, মাসের পর মাস নিজের পকেট থেকে মিড ডে মিল চালানোর পর দেরি করে বিল দেওয়া হয়, অথচ শিক্ষকরা রিপোর্ট জমা করতে একদিন দেরি করায় নিজেদের বেতন দিয়ে মিড ডে মিল চালানোর অর্ডার জারি হলো। পিএম পোষণ যোজনায় শিক্ষকদের বেতন কেটে নেওয়ার কোনো গাইডলাইন রয়েছে কি, প্রশ্ন তুলেছেন শিক্ষক মহলে। একটি প্রধান শিক্ষক সংগঠন বলেন যে শিক্ষকরা ভিডিওর কর্মচারী নন। রাজ্য সরকারের কাছে আবেদন, এই নির্দেশিকা প্রত্যাহারের পাশাপাশি ভিডিওকে বদলি করতে হবে। সহকারী প্রধান শিক্ষক সংগঠনে একটি বলেন যে মাসিক রিপোর্ট জমা দেওয়া উচিত, তবে ভিডিওর এই ফতোয়া দেওয়ার এখতিয়ার নেই বলে জানি। প্রত্যেক দিন কত ছাত্রছাত্রী মিড ডে মিল খেলো তার রিপোর্ট এসএমএসের মধ্য দিয়ে দিতে হয় প্রধান শিক্ষকদের। কিছুদিন আগেই রাজ্য স্তরে একটি নির্দেশিকা জারি করে সেই রিপোর্টটিও নিয়মিত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।